আপনি দেখেছেন বাবা মায়ের আর্তনাদ, অভিশাপ আসমান কাঁপে। অধ্যাপক ডাক্তার চৌধুরী সাইমা ফেরদাউসের কথা মনে আছে নিশ্চয়ই। 2024-এর জুলাই আন্দোলনে তার ছোট্ট একটি বক্তব্য জুলাই যোদ্ধাদের নতুন করে উজ্জীবিত করেছিল, আন্দোলন এগিয়ে নিতে ছাত্র জনতাকে প্রভাবিত করেছিল। আর সেই স্মরণীয় ভূমিকার কারণে তিনি আলোচনায় এসেছিলেন দেশ জুড়ে। তবে এবার সেই সাইমা ফেরদাউসের নামে উঠেছে একটি অবৈধ ইটভাটার মালিকানার অভিযোগ। গেল শুক্রবার কুমিল্লায় নিজের নির্বাচনী এলাকায় একটি অবৈধ ইটের ভাটা দেখতে যান হাসনাত আব্দুল্লাহ। এ সময় ওই ইট ভাটা নিয়ে স্থানীয় মানুষজন অনেক অভিযোগ তোলেন। জানা যায় ইটের ভাটার মালিক কুমিল্লার আরেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মেয়ে চৌধুরী সাইমা ফেরদাউস, যিনি জুলাই অভ্যুত্থানে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহদের সাথে রাজপথে ছিলেন। আর এতেই সাইমা ফেরদাউসের সাথে দ্বৈরথে জড়িয়ে পড়েছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। এদিকে ঘটনার সময় হাসনাত আব্দুল্লাহ জানান, ব্যক্তি যেই হোক না কেন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সেখান থেকেই ফোন করা হয় সাইমা ফেরদাউসকে। তবে অভিযোগ সরাসরি অস্বীকার করে তিনি জানান, তার নাম ভাঙিয়ে কেউ ইটভাটা চালালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনাটি এখানেই থেমে থাকেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাতের সমর্থকরা অবৈধ ইটভাটার জন্য এমপি মনিরুল হক চৌধুরী এবং বিএনপিকে দায়ী করে প্রচারণা শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে সংসদে প্রতিক্রিয়া জানান কুমিল্লার জ্যেষ্ঠ সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। 12 মার্চ শপথ নেওয়ার পর অল্প সময়েই ব্যতিক্রমধর্মী কিছু কর্মকাণ্ডের জন্য তিনি আলোচনায় আসেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদাউসের সঙ্গে কোনো বাকবিতণ্ডা হয়নি বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, শ্রদ্ধেয় চৌধুরী সাইমা ফেরদাউস ম্যামের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছে এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বাস্তবতা হলো, তার এলাকায় কিছু অসাধু ব্যক্তি সাইমা ম্যামের শ্রদ্ধেয় বাবা সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সাহেবের নামের অপব্যবহার করছিল। বিষয়টি জানতে পেরে ম্যামকে অবহিত করলে ম্যাম তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দেন। এমনকি যারা তার বাবার নামের অপব্যবহার করে অনিয়ম করার চেষ্টা করছে তাদের ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। অরিত্র বাসু, কালবেলা।